সারা জীবন ওয়াজ শুনলেন আর যাই ভোট দিলেন শেখ হাসিনারে, যার জন্মই হয়েছে ইসলামকে কোপানোর জন্য। বাসুরের নাম নিলাম না, সব একই তরিকা, সবাই আইন চায় মানুষের। কার আইন? আর আল্লাহ আপনারে কি কয়? ফাহকুম বাইনাহুম বিমা আনসালাল্লাহ। জীবনের সকল ক্ষেত্রে হুকুম মানবেন কার? ঠিক তো? কথা কয় না। ওয়ালা তুতি মান আগফালনা কলবহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। কার হুকুম মানবেন? আল্লাহর হুকুম যারা মানবেন, আল্লাহ বলছে আমার কোরআন থাকার পরেও কোরআনের হুকুম যারা চায় না, কায়েম করে না, তোরা তাদের মানবি না। কার কথা? আল্লাহর এই যে দাবি ঠাট্টা মনে হয় আপনার কাছে না? কি কয় না? কে কয় না? খালি মাহফিল আসার পর ইমানদার, আর মাহফিল থেকে গেলে কি? হ্যাঁ, 53 বছর যদি মানুষ এই একটা আয়াতের উপর আমল করত, এদেশ ইসলামপন্থীরা ক্ষমতায় যেত 53 বছর আগে। ওই কোথায়? এই জন্য কোরআন পড়তে হয়, জানতে হয়। কোরআন তেলাওয়াত করে জান্নাত হয় না, কোরআনের উপরে আমল করে জান্নাত হয়। তেলাওয়াত করা নফল, আমল করা ফরজে আইন। আফমান ইয়ালামু আন্নামা উনসিলা ইলাইকা মির রাব্বিকাল হক কামান হুয়া আমা। ও নবী, তোমার উপরে কোরআন নাজিল করলাম, এটা যারা জানলো আর যারা অন্ধ। কয় ভাগ? কয় ভাগ? আপনারা কোন ভাগে? উনি যাও, মরার আলোচনা করার সময় আসছে তো, উনি যাও, শ্বশুর বাড়ি যাচ্ছে তো। অ্যাম্বুলেন্স শ্বশুর বাড়ি যায় না? কথা কয় না। কই যায়? কই যায়? কি নিয়ে যায়? খবর আছে সবার। আজকে 24 ঘন্টায় এদেশ থেকে 2500 লোক বিদায়। প্রতি 24 ঘন্টায় কয়জন? আপনি ছাড়া, আমি ছাড়া সব মরব। আমরা মরব? আমরা মরব না। জনপুরি পীর সাহেব, শশীনা পীর সাহেব, চরমনায় পীর সাহেব, তাবলিগ জামাতের আমির, হেফাজতের আমির, তারপরে শায়েখেরা, এরা মরবে, আমরা মরব। তাহলে আমলের দরকার নেই। এই তো আমল করতে পারছি, ওই যে কাজ করবো, আড্ডা দেবো, খাবো লাবো, ফুর্তি করবো, আল্লাহ মহান, মাফ করবে, এই তরিকে বিশ্বাস করে হুজুরের দরবারে যায় একটা গরু জবাই করো, মাশাআল্লাহ জান্নাতুল ফেরদাউস পাবে। তাহলে কার দলের কর্মী হওয়ার কথা ছিল? দান্দাবাজি না করে জায়গা মতো লাইনে আসে, খবর আছে। মায়া তো অফুরন্ত না, জীবনটা এমনি দেয় না আল্লাহ, আমি দিছি, আমার দেওয়া জীবন, আমার হুকুম মানব, আমার জীবন, আমার খাওয়ান, আমার পরন, আমার নিঃশ্বাস, আমার জমিন, আমার কবর। কার হুকুম? কারটা মানো। ওই খালি নামাজ পড়লেই হইল? বোনের জমি মাইরে খাই কে? আমি। আমি মায়ের গলা ধাক্কা দিয়ে পা তাড়াইল কে? আমি। মালিকরে ঠকায় কে? আমি। কাস্টমারে ঠকায় আমি। সব জায়গায় আমি, অকাম কুকামে আমি, বেশ্যাখানায় আমি, মদও খাই আমি, জুয়াও খেলাই আমি, সতীত্ব নষ্ট করি আমি, আবার জান্নাতের স্বপ্ন থাকে তাও আমি।
তামাশা বাদ দেন, লাইনে আসেন। প্রত্যেকটা মানুষের জন্য দুটো জায়গায় দুটো ঠিকানা আছে, একটা জান্নাতে আর একটা, প্রত্যেকটা মানুষের জন্য দুইটা ঠিকানা আছে। আপনি যেটা নিবেন আপনার টার্গেট সেইটা, কাজ করবেন ওই দিকে। সুবহানাল্লাহ, জুত হইল না, পাইসা হয়ে গেছে না। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন কাজ হবে না। আল্লাহকে জানাই দিছে কি চাও, দুনিয়া, দুনিয়া চাইলে দুনিয়া দেব আমি। আখেরাত চাও, আখেরাতের ফসল ফলা আখেরাত দিয়ে দেব। জীবন আপনার, আমল আপনার, জমিন আপনার, আপনি যা চাইবেন সেইটা পাইবেন। আঙ্গুর গাছ লাগাইলে আঙ্গুর পাবেন, আঙ্গুর গাছ লাগাইলে কোনোদিন বেল হবে না, তেঁতুলে কোনোদিন আম ধরে না, হারামে কোনোদিন সওয়াব হয় না, জাহান্নামের কাজে কোনোদিন জান্নাতে যাওয়া যায় না। লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জাহান্নামের বাসিন্দা, জান্নাতের বাসিন্দা দুই ধরনের মানুষ। এক, আমল করবে না, জান্নাতীরা জান্নাতের পাগল, জাহান্নামীরা জাহান্নামের পাগল। কথা গান কিলাইয়া জোর করিয়া গুতাইয়া মাইরাও মসজিদে নিতে পারবেন। ফজরের সময় ঠ্যাং টানতে টানতে পানিতে চুবাবেন, মসজিদে ঢুকবেন না, কারণ ওর জাহান্নামে যাবে, জাহান্নামের কাজ ওর জন্য সোজা। ওরে তাস দেন, সারা রাত পিটাবে, জুয়ার আসরে বসাই দেন, ক্লান্তিহীন ভাবে খেলতে থাকবে। বউ একটা, পরকীয়া তিনটা, তারপরে বেশ সেখানে দেবে, কারণ ওর জন্ম হয়েছে জাহান্নামের জন্য। হারামের উৎসব সহজ মনে হয়। কথা গান। আর যেই লোকটা জান্নাতে যাবে, ওরে দরজার তালা মাইরে দিল, ও নামাজ ছাড়বে না। ওরে চাইলেও আপনি জেনার আখড়ায় নিতে পারবেন না, চাইলেও গানের আসরে নিতে পারবেন না, চাইলেও কোনোদিন বোট ক্লাবে ঢুকাতে পারবেন না, চাইলেও কোনোদিন হারাম সম্পর্কে নিতে পারবেন না। ওর জীবনটা হলো জান্নাতের জন্য, জান্নাতের কাজ করবে, রক্ত দিবে, জান দিবে, মাল দিবে, দিনের জন্য লড়বে, মারবে, মরবে, বাতিলের কাছে কোনোদিন নত হবে না। কারণ তার জন্ম কিসের জন্য? মানে ইহতাদা ফাইন্নামা ইয়াতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। হিদায়াত লাভ করবা নিজের জন্য করবা, গোমরাহ হবা নিজের পায়ে নিজে কুড়াল মারবা, আল্লাহর কিছু আসবে যাবে না, যাবেনি, সমস্যা হবে। আল্লাহ তোমার কবরের চিন্তা ভাই তুমি করো। শেখ হাসিনা পালাইছে, খুশি আর কিচ্ছু নাই, শেখ হাসিনা তার আমলনামা গিয়ে গেছে, তোমার কবরের ধান্দা তুমি করো। ওনারে গালি দিয়া লাভ নাই, যে পড়ে যায় তারে সবাই গালি দেয়, এই জন্য ভাবছি আর গালাগালি করবে না। খারাপ ভাবছি, আমার আমল আমি করি জানি, যেন দেশ ছেড়ে পালানো না লাগে, কারণ এ দেশে অনেক আলেমের ফাঁসি হয়েছে, দেশ ছাড়ে না, ছাড়ছে। তারা জানে আমরা লড়ি আল্লাহর জন্য, মরি আল্লাহর জন্য, সমাজ আল্লাহর জন্য, জীবন আল্লাহর জন্য, মরণ আল্লাহর জন্য। আমার জমিন, আমার মাটি, আমার ইসলাম, আমার আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করব। ফাঁসির কাছে ঝুলে গেলেও আমরা কোনোদিন পালাই না। মাশাআল্লাহ, আপনারা আসছেন তাকবীর দিতে, আমি কোন দিকে গেলে তাকবীর কম আমি খুঁজে পাইতেছি। তাকবীর দেওয়া লোকের সামনে আলোচনা করা কঠিন,
সূরার নাম হলো হামিম সেজদা। আল্লাহ পাকের একটা সিস্টেম আছে, আলহামদুলিল্লাহ। জুত হইল না। যেখানে জান্নাত সেখানে জান্নাত প্যারালাল করে আল্লাহ বর্ণনা করছে, কোনটা নিবে বুঝে দিতে। যেখানে ভালো সেখানে মন্দ, যেখানে আলো সেখানে আধার, সবসময় আল্লাহ প্যারালাল করে আলোচনা করছে। ওয়া মা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, চক্ষু আছে যার, অন্ধ যে, কয় ভাগ? এক না। আল্লাহ কয় এক। ওয়ালাল যুলুমাতু ওয়ালান নূর, অন্ধকার এবং আলো এক না। ভাগ করছে কি? দুইটা ভাগ করে বুঝাই দিচ্ছে, কোনটা নিবি বুঝিস। ওয়ালাল যিল্লু ওয়ালাল হারুর, রোদ এবং ছায়া কিন্তু এক না, আলাদা আলাদা করে দিয়েছে। জান্নাত জাহান্নাম এক না, সত্য মিথ্যা এক না, হক বাতিল এক না, ভালো মন্দ এক না, ইমানদার আর বেঈমান কোনদিন এক হতে পারে না, একেবারে আলাদা করে দিচ্ছে। আমি যে 29 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, কুফরি করে যার জীবন কাটলো, কি করে? কুফরি মানে কি? অস্বীকার করা, অমান্য করা, অবিশ্বাস করা। আল্লাহকে জান্নাত আছে, দূর বেটা, সব মরে গেছে, হাড্ডি গুড্ডি বাইরে গেছে, জান্নাত আছে, ফেরেশতা আছে, দূর, তুই দেখছো? আমি নামাজ পড়ি কি হবে? নামাজ পড়ি কোনোদিন ধনী হওয়া গেছে? আমি পর্দা করি, আল্লাহ তো সুন্দর চেহারা দিছে, 10 জনে না দেখলে দাম আছে। এই জন্য আল্লাহর দেওয়া চেহারা তো এখান থেকে বাইর করে, এখান থেকে বাইর করে, এখানে লাগায়, এখানে করে। বউ একজন আর দেখায় 1000 জনের। নিয়ত তো খুবই ভালো, কি ভালো নিয়ত। এগুলো হলো কুফরি। আল্লাহকে নামাজ পড়ে, দূর নামাজ, আল্লাহর হুকুম যেখানে মোরামুরি করে সেখানে, আর আল্লাহ যাইতে যেখানে না বলে সেখানে দৌড় মারে। এগুলো কি? কুফরি করে যার জীবন কেটে গেল, কিয়ামতের ময়দানে তার পরিণতি কি হবে তার একটা ছোট্ট চিত্র আল্লাহ এখানে তুলে ধরছে। সুবহানাল্লাহ। কাও উদ্দেশ্য কি? ওয়াতুনজিরা বিহি কওমান লুদ্দা, ও নবী, অবাধ্য যারা, সীমালঙ্ঘনকারী যারা, বেয়াদব যারা, এদেরকে তুমি সাবধান করো। এই জন্য এই আয়াতগুলো আমি জানাই দিচ্ছি। সুবহানাল্লাহ। কে বলতেছে? কে? আরে বাপ, কথা বলেন এত শোনা, এত কথা বলতে হবে। যেই জাতি বসাইছেন এর কথা না বললে কয় মিনিট থাকতে পারে? এতক্ষণ যে আছে বাদাম টাদাম সারা ললিপপ দেন না, তাই তো আলহামদুলিল্লাহ। وتبشر به المتقين, আল্লাহর ভয় যার অন্তরে আছে তার সুসংবাদ দাও। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহরে দেখে নাই কিন্তু আল্লাহর ভয় অন্তরে রেখেছে। জুলাইখা কয়, আসো ইউসুফ, আসো। ওয়ারাদাতুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মা'আদাল্লাহ। দরজা বন্ধ করে দিয়েছে। জুলাইখা বলে, আসো না ইউসুফ, তুমি আমি ছাড়া কেউ নাই। ইউসুফ দেখলো দুইজনের জায়গা আর একজন থাকে, তার নাম কি? ইনাম। ইনাম। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম
তৃতীয় জন থাকে, সেখানে চতুর্থ আর একজন থাকে, তার নাম সুতরাং কেউ না দেখলেও আমার আল্লাহ তো দেখে। আমি যাব না, মাআল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই। সুবহানাল্লাহ। আর আমরা কি করি? ডাকলেই যে শুয়ে পড়ি, আলেম হই আর জালেম হই, হাফেজ হই আর কারি হই, ইমাম হই আর আমজানতা হয়, মুসল্লি হই, আল্লাহর ভয় কবুতর এইখান থেকে উঠে গেছে। কারণ হাতের ভিতরে কি? হাফেজরা ফেসবুক চালায়, যেখানে চালাইতে গেলে অর্ধ উলঙ্গ নারীর অর্ধেক শরীর ফ্রি। ও বন্ধু, তোমার হৃদয় কোরআন জায়গা পাবে না। হেফজ যত সোজা জিনিস না, ওটা রুহের সাথে রুহের কারবার, ওটা আল্লাহর সাথে আর আজিমের সাথে এইখানের কারবার। ওই বালহুয়া কুরআনুন মাজিদুন ফি লাওহিল মাহফুজ, লাওহে মাহফুজে সংরক্ষিত আল্লাহর দুনিয়ার একটা পাত্র আছে। এই পাত্রের ভিতরে আল্লাহ তো জমা রাখছে। যার চোখের জেনা করে, মনের জেনা করে, শরীরের জেনা করে, ওই জেনাকার, ব্যভিচার, কুমত্তর, খারাপ দান্দাবাজির অন্তরের ভিতর থেকে আল্লাহ তার এই নূরকে ছিনিয়ে নেয়। হাফেজদের আর থাকে না। অনেক হাফেজের ইজ্জত চলে যাচ্ছে, তুইরা পায় না। তোমার এত দরকার কি? তুমি তো আলাদা জাতি। হাফেজরা সব জাতি এক না। হাফেজরা জান্নাতে যাবে 10 জন থেকে 70 জন সুপারিশ করে। সুবহানাল্লাহ। তার ভিতরে তো কি হয়েছে? ফেসবুকে পাইছো কি মজা? ওখানে বুধ হয়ে ফিরে আছে। অনেক হাফেজ আছে, আলেম আছে, পর্দার কোনো দাম নাই, বালাই নেই। খাবার দিতে আসে হুজুরে, পরের ঘরের বউ, পরে দেখালো ওই বউই হাফেজের বউ হয়ে গেছে। আলেমরাও আলেমদের বউ হয়েছে। এই জন্যই হারাম। এইটা কি? হারামের বাক্স। এইটা দেখে যুবতীরা চরিত্রহীন, যুবকরা পথভ্রষ্ট। এইটা দেখে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা ধ্বংস হয়ে যাচ্ছে। এইটার কারণে ঘরে ঘরে পরকীয়া, এইটার কারণে সমাজটা জাহান্নাম, এইটার কারণে 20 বছরের সংসার 20 সেকেন্ডে শেষ হয়ে যায়। এইটা হলো নব্য যুগের সবচেয়ে বড় ফিতনা। কন্ট্রোল করা তো সোজা, আল্লাহকে আমার জন্য যেটা, সেটা সবচেয়ে সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। ভয়টা কার? কার? ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। আল্লাহরে দেখো নাই, অন্তরে ভয়টা কার? লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ কা তার জন্য আমি ক্ষমা রাখছি, আর আমি আল্লাহ বড় প্রতিদান রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কার ভয়? কার ভয়? আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসে। কিয়ামতের দিন যারা কুফরি করে জীবন কাটিয়ে দিল, তারা যাবে কই? সন্দেহ আছে? যারা আল্লাহর অনুগত গোলাম, তারা যাবে কই? আমরা যাব কই? এবার আওয়াজ কমে গেছে, কারণ কোন দিকে ব্যাক মারি ঠিক সন্দেহ আসেনি? কই যাবে? আরে আল্লাহর একটু বলেন না, কই যাবে? জান্নাতে না গেলে ফুল বিছানা বাদ দিয়ে এখানে বসে রয়েছি। নিয়তটা খালেজ, বুঝতে পারি না দেখে ভুল করছি, আজকের পরে আর ভুল হবে না। ইনশাআল্লাহ ভুল হবে না। কুফরি করে যার জীবন কাটলো, ঠিকানা তো জাহান্নাম, হিসাব ফাইনাল। এখন তাকে লোহার 70টা ডান্ডা বেড়ি পড়ানো হচ্ছে। কয়টা? উত্তর দিতে হবে বলতে। কয়টা? জাহান্নামের জন্য প্রস্তুতি নিয়ে রওনা দিচ্ছে, আর তার বাবা মা কয়েকজন মিলে, ধারাবাহিকভাবে বলবো আমি, তারা জান্নাতে যাচ্ছে। ছেলে বলবে, আল্লাহ আমার একটা কথা আছে, আমি জাহান্নামে যাব কেন? আমার বাপ জান্নাতে যায় কিভাবে? মা জান্নাতে যায় কিভাবে? আমি জাহান্নামে যাব কেন? আগে ওনাদেরকে নিয়ে আসো, যেই মানুষের আমার হিদায়াত থেকে দূরে সরিয়ে দিল। আমি নামাজ পড়ি না, আমারে মানে নাই, দিনের পথে চলি নাই, খাবার বন্ধ করে নাই, হারাম সম্পর্কে জড়িয়েছি, ঘর থেকে তাড়িয়ে দেয় নাই,
আমরা যদি টাইট দিত, ধমকাতো, রাগ করতো, সত্যিকারের শিক্ষা দিত, তাইলে তো আমার চরিত্র নষ্ট হতো না। তাইলে আজকে নিয়ে আসো, পাও দিয়া পারাবো, অপমান করব, তারপরে হিসাব পর। শুনছেন নি? আরে শুনেও নাই, শুনছেন নি? কে বলবে কোন দিন? এই সন্তানের সর্বপ্রথম নষ্ট করছে কে? এখন আর কথাই কয় না। দ্বিতীয় কে? নেতা। তৃতীয় কে? ধর্মীয় বুজুর্গ। ধর্মীয় খালি আটরশি টানে, খালি দেওয়ানবাগ টানে, চরমনাইও না, সার্চিনেও না, ইসলামী আন্দোলন না, জামাত ইসলামেও না, টানে কোন দিকে? দেওয়ানবাগ, যেখানে গেলে পীর সাহেবের পায়ে সেজদা দেওয়া লাগে। নাউজুবিল্লাহ তো এখানে এসে বলতেছে। চন্দ্রপাড়ার পীর সাহেবের তো মাশাআল্লাহ প্রতিদিন সকাল বিকাল 2 বার করে আছে। এটা আহাম্মকের একটা সিস্টেম থাকে, যে লোক দাড়ি রাখে না সে তোমার জান্নাতের চিন্তা করে, হ্যাঁ, আর তার কাছে যাচ্ছে তুমি লক্ষ লক্ষ টাকা নিয়ে। চতুর্থ নষ্ট করে বন্ধু, পঞ্চম নষ্ট করে শিক্ষক। এগুলো সব কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে অপরাধী। সবার আগে কে? বাবা মা। জন্মের পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা দায়িত্ব দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মালু ওয়াল বানুন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান এবং সম্পদ দুনিয়ার সৌন্দর্য। সুবহানাল্লাহ। যার সন্তান নাই সে বুঝে দুনিয়া কি জিনিস। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। তোমার সম্পদ, তোমার সন্তান তোমার পরীক্ষা, তোমার পরীক্ষা। তোমার সন্তান তোমার পরীক্ষা, তোমার সন্তান তোমার পরীক্ষা, তোমার সন্তান তোমার পরীক্ষা। বন্ধু তুমি জানো না সন্তানকে ভুলে গেছে আল্লাহ কি দিয়েছে। সন্তানটাকে এখন ক্যাডেট স্কুলে পাঠাও, ক্যাডেট কলেজে পাঠাও। সন্তানটাকে এখন দিনের টাইম নাই, তিলাওয়াতের সময় নাই, তরবিয়তের সময় নাই। সন্তানরে ডাক্তার বানাও কিন্তু নেককার বানাও না। সন্তানরে ইঞ্জিনিয়ার বানাও, রডের বদলে বাস দেয়। কথা বলেন। সন্তানরে ডাক্তার বানায়, নেককার বানায় না। এই জন্য ডাক্তারের কাছে নেওয়ার সাথে সাথে যেই মহিলার 10টা সন্তান হতো তার পেট কাটতে 1টা 2টা শেষ। কথা বলেন। সে নেককার না। এই জন্য বাংলাদেশে বেশিরভাগ ক্লিনিক যেখানে সিজার হয় বেশিরভাগ ডাক্তাররা গড়ে জাহান্নামে যাবে। কারণ তাদের কারণে একটা নারী পঙ্গু হয়ে যায়, তাদের কারণে একটা পরিবার ধ্বংস হয়ে যায়, তাদের লোভের কারণে সন্তান দিতে পারে না। বাংলাদেশে ঘরে ঘরে এই সংখ্যাই এখন বেড়ে গেছে। ওদিকে কোম্পানির টাকা খায় ঔষধ কোম্পানির, এদিকে ক্লিনিকের, আর ওদিকে ডায়াগনস্টিক সেন্টার, আর রুগীর। চারদিক দিয়ে টাকা খেয়ে ও সেজদা দিয়ে কাজ হবে না। লাগে একটা ঔষধ দিয়ে রাখে 5টা। লাগবে কানের পরীক্ষা করা, ঠ্যাঙ্গের পরীক্ষাও দিয়ে কিছু হইলেই করে এই নিয়ে আসে। আমি একবার গেলাম যে আমি আসছি, এই আপনার ঢাকায় আসছি সিলেট থেকে বউ নিয়ে। এই যে ডাক্তার সব দেন, কেনা কি দেবে, কেনা দেন, আমি রোগ ধরে এখান থেকে ঠিক করে তারপরে সিলেট যাব। দেওয়া লাগবে না। বললাম দেওয়া লাগবে না, আগে কতগুলো দিচ্ছেন এখন দেন। সবাই সব জিনিস দেওয়া যায়।
আরে আমি এক মেডিকেলে গেছি, সেখানে আমার এই 80% কমাই দিতেছে টাকা, আর পাশে বসে আয়া আর নার্স কথা বলতেছে, দেখ স্যারের এত সামর্থ্য, ওনারে কমাইলে 80%, আর আমার বুইন্টারে নিয়ে আসলাম 20%-এর জন্য স্যারের পাও চেপে ধরলাম, তাও কমাই। এইটা হলো আমাদের সমাজ। মানুষ বানান নাই, টাকার কুমির বানিয়েছে। সন্তান নাই, স্বামী স্ত্রী 2 জন ডাক্তার, রুগী দেখে যেদিন কম সেদিন মাত্র 100, রাত্র 3টা পর্যন্ত, 3:30, 4টা পর্যন্ত দেখে, টাকা 10 টাকা, কম নেওয়ার কায়দা। বললাম মহিলার সাথে বেশি কথা না, মহিলা তো আমার বউ ডাক্তার, আর আমারটা হইলো ওনার স্বামী। ছেলে মেয়ে কয়জন ভাইজান? আমার বউ খালি পরের সন্তানের জন্য দান্দা করে, আমার একটা দিতে পারলো না। বললাম এত টাকা দিয়ে কি করবেন? ভাই এটা তো টাকা নেশা, এখন আর কিচ্ছু নেই। কি কি যার ব্রিফকেসের ভিতরে 5 কোটি টাকা পাওয়া যায়, এই টাকাটা তার কাছে কি নেশা। যার 600 বাড়ি আছে পৃথিবীতে, আছে না? মাত্র বাংলাদেশ ফকির দেশের একটা এমপি, বাড়ি কয়টা? এটা কি থাকার জন্য, ঘুমের জন্য? ওই লোকটা 6 মাস কোনো বাড়িতে থাকতে পারবে না, কারণ এত হায়াত সে পাবে না। একটা মানুষ যদি 3 মাস করে 600 বাড়িতে থাকে, কত বছর লাগবে? 4 বাড়িতে 1 বছর, কথা কয় না? 4 বাড়িতে কয় বছর? 4 বাড়িতে যদি 1 বছর হয়, 600 বাড়িতে কয় বছর লাগবে? ওই লোকটা তো 50 বছর পার হয়ে গেল। নেশা। ওই যে হাউন আঙ্কেল আছে না, হাউন আঙ্কেল রাত্র 3টা পর্যন্ত বসে থাকে, জাল টাকা কিনা, ছেঁড়া ফাটা কিনা গুইনা গুইনা দেখে। এইটি সরাও, এইটি 20,000 এখানে, ছেঁড়া ফাটা টাকা আনছো কেন? ব্যাংক থেকে যা দিছে। টাকার জন্য আমার ঘুম আসে না, আর তুমি ছেঁড়া ফাটা টাকা দিবে, বেইজ্জতি করো না, ভালো টাকা নিয়ে আসো। এখন তো তারা সব দুধে ধোয়া। ভালো মায়ের ভালো সন্তান হলে এগুলা হয়, কথা কন না কেন? মানুষে মাইরা টাকা নেয়, সভ্য সন্তান হয় নাই। কাস্টমারে ঠকাই টাকা নেয়, সভ্য সন্তান হয় নাই। অন্যায়ভাবে টাকা নেয়, সভ্য সন্তান হয় নাই। ক্লিনিক থেকে টাকা নেয়, ব্যাংক থেকে টাকা নেয়, জাতির আমানত থেকে খেয়ানত করে, প্রত্যেকটা জায়গায় তসরুফ করে। আল্লাহর কসম, এই বাড়ির সন্তানের বাপ মাতার দায়িত্ব পালন করে না। নিয়ে আসো, নবী বলেছেন ওয়াল্লিমাহুল কিতাবা ইযা ক্বালা, বুদ্ধি হয়েছে যখন কোরআনের ট্রেনিং দাও। সুবহানাল্লাহ। এগুলো কিসের? এগুলো কি? এগুলো কি? মইরাও শান্তি। সুবহানাল্লাহ। এ যখন তেলাওয়াত করবে, হাতুড়ি দিয়ে তো ডান্ডা চলতেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, দইরা কিন্তু আছে, মারতে পারতেছে না। কারণ সন্তান যখন দোয়া করে, তখন বাপ মায়ের আঘাত বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা হাফেজ বাপ মাকে মিনিমাম 12 ঘন্টা নিরাপত্তা দিতে পারে। সুবহানাল্লাহ। উনি ঠাকুর হয়ে গেছে। 4টা সন্তান, একটা বানাইছে ইঞ্জিনিয়ার, রাস্তা ওই মাথা দিয়ে করে, ওই মাথায় যাওয়ার আগে এই মাথা দিয়ে উঠতেছে। একটা বানাইছে ডাক্তার, কসাই। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, ওখানে একজন ডাক্তার ছিল, নাম বলবো না। বলছে পাথর কয়টা? স্যার 4টেই তো দেখা যায়। ঠিক তো? হ্যাঁ। কত চুক্তি? 5,000। পিত্তথলির পাথর কাটার পরে দেখা গেল 8টা। রুগীর লোক নিয়ে এসে বলে, গোনো কয়টা উঠেছি? 4টা। 4টার জন্য কয় হাজার ছিল? 5,000। এখন দেখো তো গোনো আর কয়টা রয়েছে। এখন কি বাকি টাকা দিবা না সিলাই দিয়ে দেবে? ওদিক দিয়ে রক্ত বের হচ্ছে, ওদিক দিয়ে রক্ত বের হচ্ছে, রুগী অজ্ঞান, মরে গেছে না বাচ্চা আছে, দুঃখ দুঃখ করতেছে। এমন কষাই কষাই, টাকা না দিলে কোনো মাপ নাই। এই টাকা কই বেটা? তুমি তো চান্দু কবরে, তোমার নামে সদকা দিতেছি আমরা।
খালি টাকা চিনেন না, সন্তানের মানুষ করেন। কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহু দীনি। হে নবী তুমি বলো আমি যাই করি গোলামি করি আল্লাহ ইসলামটাকে ঠিক রেখে। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কর, আরো জোরে কর। আল্লাহর অর্ডার এইটা, যা ইবাদত করবি ইসলামটাকে ঠিক রেখে। সন্তানটার আগে ইসলামী বানাবি, ফাউন্ডেশন দিয়ে বানাবি। ডাক্তার হবে, তসরুফ করবে না। ইঞ্জিনিয়ার হবে, বার দিবে না, জাতির দায়িত্ব নিবে। এই দেশে অনেক আলেম ছিল, এমপি, আল্লাহর কসম একটা টাকা দুর্নীতি করে না। আপনি দেলোয়ার সাইদির খোঁজ নিয়ে দেখেন। আমার ওস্তাদ ছিলেন মুফতি মাওলানা আব্দুস সাত্তার, জিকরগাছার এমপি ছিলেন মুহাদ্দিস আবু সাঈদ। আপনি খোঁজ নিয়ে দেখেন সিলেটের মাওলানা ফরিদউদ্দিন চৌধুরী। আপনি খোঁজ নিয়ে দেখেন মাওলানা মতিউর রহমান নিজামী। এই দেশে যারা আলেম হিসাবে দায়িত্ব নিয়েছে একজনের নামে কোনো দুর্নীতির কোনো সুযোগ নাই, মামলা দিতে পারে নাই। এই দেশে যারা এমপি ছিল প্রায় এমপির বাড়ি ছিল টিনের ঘর। এই দেশের এমপি যারা ছিল জাতির ছিল আমানতদার, তাদের এলাকায় কোনো ব্রিজে কোনো টোল দিতে হয় না, তাদের এলাকায় কোনো চাঁদাবাজির সুযোগ ছিল না, তাদের এলাকায় কোনো মাস্তানির সুযোগ ছিল না, ঠিক না? তাহলে কি প্রমাণিত হয়? আল্লাহর ভয় যার হৃদয়ের ভিতরে আছে সেই লোকটাকে জাতির সর্বশ্রেষ্ঠ জায়গায় দিল, তারা কোনোদিন দুর্নীতি করে না। ছেলে একটা বানাইছে ক্যাডেট, তো সেদিন গেলাম রংপুরে, শুনতেছেন তো? কই গেছি? রংপুরে ক্যান্টনমেন্টের 3 নম্বর গেটের সামনে হাফিজি মাদ্রাসার মাহফিল। তো বিকেলবেলা আমি চান্স পেলে একটু হাঁটি, আমার একজনে নিয়ে গেছে, স্যার চলেন যাই ঘুরি। দেখাচ্ছ ওই যে বিল্ডিং, ওই যে। বললাম হ্যাঁ দেখা যাচ্ছে তো নতুন বিল্ডিং। কইটা স্যার? বৃদ্ধাশ্রম। আমি বললাম ওইটা বৃদ্ধাশ্রম কেমনে হইল? ওটা তো আর্মিদের, ক্যান্টনমেন্টের এর ভিতরে। আর্মিদের জন্য আবার বৃদ্ধাশ্রম কেন? ওখানে আর্মি অফিসারের বাপ মায়েরা থাকে। কি গো ও কাকু, কি হলো? বুয়েটে পড়াইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, আর্মি অফিসার, তোমার 4 রুমের ভিতরে তোমার জায়গা হয় না। ওই জাতীয় সন্তানের বাপ হওয়ার আগে তোমার মারা উচিত ছিল। আল্লাহর কসম, সারা বাংলাদেশের ঘরে ঘরে খোঁজ নেন, একটা আলেম হাফেজ কারীর বাপ মা কোনোদিন বৃদ্ধাশ্রমে থাকে নাই, ঠিক না? তাইলে আপনার জীবনের ইনভেস্টটা তো শেষ। দোয়া করার টাইমে রুগী দেখবে না, দোয়া করবে। নামাজে দাঁড়াই হিসাব করে 25 জন ডাক্তার রুগী সিরিয়ালে আছে। আর ওই যে হাফেজটা আলেমটা, এই যে ছোট্ট ছোট্ট আল্লাহর গোলামেরা নামাজের পরে দোয়া করে, হাঁটতে গিয়ে দোয়া করে, হাফেজরা চলতে গিয়ে দোয়া করে, খেলতে গিয়ে দোয়া করে। সবাই ঘুমায়, হাফেজরা তিলাওয়াত করে। সবাই ঘুমায়, ওই প্রতিবন্ধী কানা খোড়া ল্যাংড়া ছেলেটা বাবার কবরের দিকে তাকায় আর দোয়া করে, আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা। 6টা-7টা সন্তান কি নিয়ে আপনি যাচ্ছেন? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায়াতটা যদি ফেরত পেতাম আল্লাহ, দুনিয়ার জীবনে যদি আসতাম আল্লাহ, সব সন্তানগুলোরে তোমার দিনের পথে দিয়ে দিতাম আল্লাহ। আমি জান্নাতের চাষ করতাম। সব সন্তান জন্ম নেয় সফল ভাবে, সব সন্তান দুনিয়া আসে মুসলমান হিসাবে। বাবা তার ইসলাম থেকে সরাইয়ে দেয়। আলেম হলে কি হবে? দুনিয়ায় আলেমরা চলতে পারে না, সম্মান পায় না। এই কারণে সন্তানগুলোর দিনের ট্রেনিং দেয় না। হারামের সাথে যাও, মাদ্রাসার 100টার ভিতরে 90টা সন্তান নেককার হয়, 10টা গিয়ে এলোমেলো হতে পারে। আর জেনারেল শিক্ষার ভিতরে 100টার ভিতরে 90টা খারাপ, 10টা ভালো।
কথা বলেন। এই আপনার জীবনের প্রথম টার্গেট আমার নবীজি বলে দিয়েছেন, ওয়ায়ুআল্লিমাহুল কিতাবা ইযা ক্বালা, বুদ্ধি শুদ্ধি যখন হয়েছে কোরআনের ট্রেনিং দাও। কোরআনের ট্রেনিং আপনি দেন নাই, সন্তানদের নিয়ে অনেক গবেষণা করেছেন, অনেক গবেষণা করেছেন। 4 ভাই পুলিশ, ব্যাংকার, প্রথম শ্রেণীর অফিসার, বাপ মা থাকে বৃদ্ধাশ্রমে। শিক্ষিত বাড়ির ঘরে মা ঢুকতে চায় না, শিক্ষিত বাড়ির ঘরে বোনের জায়গা হয় না, শিক্ষিত বাড়ির ঘরে ভাগনা ভাগ্নির জায়গা হয় না। হতভাগা মুসলমান, কোরআনের ট্রেনিং নাই বলে ঘরগুলো জাহান্নামী হয়ে গেছে। আল্লাহ বলে, কুলমা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। নবী তুমি বলো, ওরা যা ব্যয় করবে সবার আগে বাপ মা, সবার আগে বাপ মা, সবার আগে বাপ মা। আলেমরা বাপের দিয়ে খাওয়ায়, মায়েরে খাওয়ায়, বোনেরে খাওয়ায়, ভাইরে খাওয়ায়, নিজে খায়, আল্লাহর জন্য কান্দে। কথা বলে, কি সন্তান বানাইলা? ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মরে গেছে আমলের দুয়ার বন্ধ। রাসূল কালে 3টা তখন সাজা। সুবহানাল্লাহ। সন্তান দোয়া করে, কবরে পৌঁছে যায়। আল্লাহ কয় তোর 40 বছর বয়স হয়েছে নি? আল্লাহ হয়ে গেছে, দোয়া চেঞ্জ হয়ে যাবে। রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। 40 বছর বয়স, তুমি এখন বাবা। তোমার সন্তানকে কোলে নিলে তোমার বাপের কথা মনে হয়, কারণ তোমার বাবাও তোমার এইভাবে কোলে নিয়ে নিয়ে ঘুরেছে। কথা বলেন। 40 বছর বয়স, তুমি এখন মা, তোমার এখন মনে হবে দুঃখিনী মায়ের কথা। হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। এই তোর মা তোরে কষ্ট করে পেটে ধারণ করেছে, 2 বছর বুকের দুধ খাওয়াইছে, আমি আল্লাহ জানি। অতএব আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইন, আমার সেজদা দিছে, এখন বাপ মায়ের কাছে চলে যা। আমার নামে তাসবিহ করেছো, বাপ মায়ের সেবায় মন দে। মা যদি বলে আল্লাহ আমি খুশি, ওই সন্তান কোনোদিন অভাবে থাকবে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরে গীবতকারী, জেনাকারী, ঘুষখোর, রিয়াকার, সুদখোর, এদের দোয়া কবুল হয় না, হবে না, ঠিক কি না? কিন্তু মুখের ভিতরে কোরআন, বুকের ভিতরে কোরআন, কোরআনের মালিকের কাছে কোরআন নিয়ে আত্মদেশে আল্লাহ রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, সাথে সাথে কবুল। সুবহানাল্লাহ। তাহলে কি রেখে যায় ও মানুষ, কি রেখে যান ও মরণ পথের যাত্রী? কি রেখে যান, কি রেখে যাচ্ছেন? আমার ছেলে সংসদ সদস্য, তোমার হয়েছে প্রশ্ন। তোমার ছেলে সংসদ সদস্য, রাতের ভোট দিনে, দিনের ভোট রাত বানায় ফেলাইতেছে। একটা পিয়ন নিয়োগ দেওয়ার আগে লক্ষ লক্ষ টাকা নিতেছে। তোমার ছেলে ফুটানি করো না, প্রত্যেকটা বিল্ডিং হওয়ার আগে বাহিনী এসে চাঁদা নিয়ে যায়, সেই বাহিনীর নেতা তোমার ছেলে। তোমার আর সেজদা দিয়ে কাম হবে না, ধরতেছে বুঝলা। এই দাড়ি লম্বা রাখা আব্বা ছেলে বিচার করে, আব্বা সেখানে সভা করতে। কি সুন্দর একটা বেজাইতে সন্তানের বাপ। শেষ করে দেব। তাইলে 1 নম্বরে নষ্ট করে কে? বাপ মা। 7 বছর বয়সে মেয়ের মাথায় হিজাব তুলে দিবেন, 10 বছর বয়সে নামাজের জন্য মায়ের, হিজাব না পড়লে মায়ের। যখন গরিব ছিল তখন এগুলো পালন করত, যেই না কয়টা টাকা হয়েছে, এখন বুকেও কাপড় নাই, মাথায় তো নাই। আগে এই পর্যন্ত পড়তো পায়জামা প্যান্ট, যেই কয়টা টাকা হয়েছে এখন হাফ প্যান্ট পরে কয়দিন পরে জাঙ্গে পড়ে। কথা কন। এইগুলো কি সন্তান না হতভাগা? হতভাগা উনি না ওনার বাপ। পড়াইতেছি ইউনিভার্সিটিতে পাঠাইয়েন। ওই যে আপনাদের প্রতিবেশী আছে না ইউনিভার্সিটি,
যাইবে পড়তে বউ ফ্রি, বউ ফ্রি নিয়ে এসে কেউ মায়ের সালাম কর, বাপের সালাম কর, এই ট্রেনিং এই হচ্ছে এখন। এটা হাফেজ হলে আল্লাহর ভয় থাকে, কথা কয় না কি? তাইলে সন্তানকে গাইডলাইন না দিলে বাপ মার ঠিকানা কই? দেখছেন, আমি জানি না মানুষ এইসব আওয়াজ শুনবে না। মানুষ সন্তান সহ 14 গোষ্ঠী জাহান্নামে যাবে, আপনার সমস্যা আছে, এটাই রাজি, এটাই রাজি না। সন্তান রে, বাংলাদেশে বেশিরভাগ মেয়েকে নষ্ট করে মা। কে কে অকাম কুকাম করে আসে মায়ের কয়, আর মা কয় খবরদার তোর বাপে জানো না যায়। তার মানে আমি জানলে সমস্যা নাই, তোর আব্বাই জানো। অথচ আল্লাহ পাক বলেন আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া yuqimunas salata ওয়া yu'tunas zakata ওয়া يطيعون الله ورسوله أولئك سيرحمهم الله। জোরে বলেন আল্লাহু আকবার। আরে পাগল, এটা ফরজ দায়িত্ব, এটা ফরজ দায়িত্ব। ইমানদার নারী পুরুষ একযোগে প্ল্যান করবো, বিছানায় বসা। মেয়ে বড় হয়েছে করবো কি, ছেলে বড় হয়েছে করবো কি? ছেলে তো বিড়ি ধরছে, মেয়েটা তো উকি ঝুঁকি মারে, দুইজনের সংসদ বসাবা। তারপরে নেকের কাজে অর্ডার করবো, উঠ। মেয়ে নামাজ না বললে মায় থাপড়াবে, ছেলে নামাজ না বললে বাপে থাপড়াবে। উঠ, কারণ মেয়ের ভালো মন্দ, সুস্থ অসুস্থ মা জানবে। দায়িত্বটা কে দিচ্ছে? আব্দুল্লাহ, মসজিদে যাই, তুই নামাজ পড়। এই বাপের ধরে আগে মার দেওয়া দরকার। আল্লাহকে উঠা, আরে হতভাগা, দুনিয়ায় যে নামাজ পড়ে নাই সে তো তোমার জাহান্নামে নেওয়ার জন্য রেডি আছে। ওরে টাকা দেওয়া বন্ধ, কুত্তারে খাওয়াবো, তোর মতো হতভাগা বলার দরকার। বাপ জাহান্নামে যাইতে মজা লাগবে। হ্যাঁ, আল্লাহ ডাক তো দিছিলাম, পোলা তো কথা শুনে না, পোলা আমার শালা কর। কোন শালায় রে? ওই সময় যাইয়া দরজা ভাঙ্গে তোর শালায় না দুলে ভাই দেখাইতেছি, আর দামা একদিন লাগাই দেন। ও যদি যাই বিষ খায়, আগে খাইয়ে মরুক না, অন্তত জাহান্নাম থেকে তো আপনি বাঁচলেন। কথা কয় না? পর্দা করে না, উকি ঝুঁকি মারো কা? এই বুকের কাপড় নাইকা, চুলের মুঠি ধরে প্রথমে মাই কয়েক দফা দিয়ে দিই। কিন্তু ও এ বয়সে একটু এদিক সেদিক করে, মানে ওনারও চরিত্র ওইরকম ছিল, লাইসেন্স দিয়ে দিচ্ছে। মায়েরা শোনেন, নষ্ট করেন না। এক একটা খাদিজা বানান রাদিয়াল্লাহু আনহা, এক একটা ফাতেমা বানান, এক একটা আয়েশা বানান, জান্নাত পাবেন। আমার ফুফাতো বোন সবাই এই করে সেই করে, আমার বোনটা দেখি কান্দে আর তেলাওয়াত করে। আমার গো ফয়জু, একটু তেলাওয়াত কর, মরিয়া গেছে। এই হলো মেয়ে, এই হলো মেয়ে। এই রকমের নারী দরকার, ঘরে ঘরে দরকার। কি আছে আপনার? আপনি তো কাঙ্গাল। এমন একটা দিন নাই যেদিন আমি গোরস্থানে ঢুকি না, এমন একটা দিন নাই যেদিন গোরস্থানে ঢুকি না, এমন একটা সপ্তাহ নাই যে সপ্তাহে নামাজ জানাজা পড়াই না অথবা পড়ি না। এই 6 তলা বাড়ির সামনের জায়গাটা অন্ধকার। কি মনে করেন? তাকাই দেখেন, ওদিকে আলো, এদিকে অন্ধকার। ছেলেরা একটু কবর এমন জায়গায় দিয়েছে, মানিকগঞ্জ এক এলাকায় গিয়েছে। লোকটা কত ভালোবাসতো, এই সাবান নামা বাজারে ব্যবসা করে। যে কালে কেউ 5,000 টাকাও দেয় না, 10,000 টাকা দিছে। দেওয়ার পরে আরো 2,000 টাকা দিছে। ছেলের কাছে আরো 1,000 টাকা দিয়ে বলে হুজুরকে ভালো করে খাওয়াই দিবি। আর হোন্ডা দিয়ে বলছে যত দূর যায় গাড়ি না পাওয়া পর্যন্ত প্রয়োজনে টাঙ্গাই লাগাই দিবি। লোকটার এই পাগলামি তৃতীয়বার এরকম করলো।
বললাম আপনার হয়েছেটা কি, আপনি আজকে এরকম করেন কেন? কয় হুজুর দোয়া করেন, ভালো লাগতেছে না এবার। কয়দিন পরে শুনলাম বিদেশ থেকে চিকিৎসা নিয়ে আসছে, মারা গেছে। এত ভালোবাসলেন, গেলাম তার কবর দেখতে। ওরে আল্লাহটা কি মানুষ যেতে পারে? হাঁটতে 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 এমন জায়গায় গিয়েছে শিয়াল ছাড়া কোনো মানুষ যায় না, কোনো মানুষ যায় না। গতকালকে নোয়াখালী, তার আগের দিন লক্ষ্মীপুর গিয়েছি। রাস্তার পাশে 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 গোরস্থান, একটা সালাম শেষ করার আগে আর একটা গোরস্থান, আবার সালাম শেষ করার আগে আর একটা গোরস্থান, আবার সালাম শেষ করার আগে আর একটা গোরস্থান। অমলনগরের শেষ পর্যন্ত, নদীর পার পর্যন্ত শত শত গোরস্থান। মানুষ যায় আর সালাম দিয়ে যায়। কবরবাসীকে যখন সালাম দেওয়া হয়, কবরের জাহান্নামের আযাব থেকে আল্লাহ তাআলা বাঁচাইয়া দেয়। সুবহানাল্লাহ। কিন্তু এমন জায়গায় গোরস্থান, কেউ যায় না, সালামও নাই। রাস্তার পাশে যদি দিত, হাজার মানুষ সালাম দিত, পিঠটা তো অন্তত কিছু সময়ের জন্য বাঁচত। নবীজি বলেছেন কবরের আযাব আছে তোমরা জানো না, জিনার মানুষ জানে না, জিনার মানুষ ছাড়া সবাই টের পায় কবরের আযাব। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। সেই কবরে কি নিয়ে যাও বন্ধু, কি নিয়ে যাও? সন্তানরা চোখের পানি ফেলে, মালিক আমার আব্বা আমারে ধরে নামাজে নিয়ে এসেছে, আমার আব্বা আমারে মাহফিলে নিয়ে গেছে, আমার মা আমারে তারবিয়ত দিয়েছে, কোরআনের ট্রেনিং দিয়েছে, আমারে দ্বীনের কথা বলেছে। আল্লাহ আমার মায়েরে তুমি ভালো রাখো, আমার বাবারে তুমি ভালো রাখো। আল্লাহর নবী বলেন সন্তান যখন এই দোয়া করে, সাথে সাথে খবরে তার রুহের উপরে পৌঁছে যায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জন্য মায়েদেরকে বলি, সন্তানকে ট্রেনিং দেন, নামাজের জন্য নিজে ধমকান। ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা। আল্লাহ পাক বলেন পরিবারকে নামাজের জন্য অর্ডার করো। সুবহানাল্লাহ। অর্ডার, নিজেও ঠিক হও, নিজেও ঠিক হও, অর্ডার করো, অর্ডার করো। ওয়ায়ুতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুল্লাহ। যেখানে আল্লাহর গোলামি, যেখানে রাসূলের আদর্শ, সেই জায়গায় নারী পুরুষ মিলে সন্তানগুলোর ট্রেনিং দিবে, ঠিক কিনা? যেখানে গোলামি কার, আদর্শ কার, এই দুই জায়গার ব্যাপারে কোনো ছাড় নাই। স্বামী স্ত্রী মিলে, নারী পুরুষ মিলে সন্তানগুলো ট্রেনিং এর উপরে বড় করবেন। নেককার নারী নেককার মা জন্ম দিতে পারে, ঠিক কিনা? নেককার বাবা জন্ম দিতে পারে। কোম্পানি ভালো হলে প্রোডাকশন ভালো হয়। আর যদি টাঙ্কি মারা হন, পেটে রাখার পরে খালি হিন্দি সিনেমা দেখেন, তাহলে ওই যে পরিমণি ভাগে পাবে। দেখতে শুনতে সুন্দরী, ভিতরে মাকাল ফল, ভালো কিছু পাবেন না। হাফেজের মা হতে পারবেন না। যারা হিফজ পড়াচ্ছেন ছেলে মেয়েদেরকে, যারা হিফজ পড়াচ্ছেন, মায়েরা সবসময় পাক সাপ থাকবেন, দোয়ার উপরে রাখবেন, হারাম ধরবেন না, হারাম দেখবেন না। ওদিকে পাঠাইয়া আপনি এদিকে টিভি নিয়ে বসে গেছেন, আপনার সন্তান হাফেজ হবে না, থাকবে না, অত সোজা না। তাইলে সন্তানকে এক নম্বরে নষ্ট করে কি? ঘুমিয়ে গেছেন না? আমি জানি তো, কর্মজীবী মানুষ, রাত 10টা এইটাই শেষ টাইম, তারপরে 11টা, এরা আগেই উঠেছে 10টার পরে। অথচ বাংলাদেশের অধিকাংশ জায়গায় 10টায় মাহফিল শেষ। যে বেটারা কালকে সকাল 8টায় অফিসে যাবে, খোলানো অফিস, তারা কি করবে? তারা কি করবে? বেশি গেছে না, শোয়া গেল, অসুবিধা নাই, 3টা পর্যন্ত থাকে। নোয়াখালী থেকে সিলেট গিয়ে, সিলেট থেকে ক্লাস নিয়ে, ক্লাস করে এখানে আসলাম, এখান থেকে আবার যাবো সিলেটে। কষ্ট তো আমার মোটেও হয় না, আসছি আলোচনা করতে।
আলোচনা করতেছি, আমি দুলামিয়ার মতো বসে রয়েছি, আর আমার যাত্রীরা সব গুড বাই টাটা। দ্বিতীয় নষ্ট করে ওস্তাদেরা। কারা? হ্যাঁ, মানুষ বান্দরের তৈরি না, বান্দরের জাত না। কোন ওস্তাদ কি এই কথা বলছিল নিয়ে দেশে সিলেবাসে আসছিল? এই জাতীয় ওস্তাদের খপ্পরে পড়লে নামাজি ছেলেটা হঠাৎ করে দেখবেন বেনামাজি হয়ে গেছে। সেটা জাহাঙ্গীরনগরে যান আর শাহজালালে যান, একই কিছু। স্মার্ট দেখবেন যে এই ছেলে আগে ইসলামী বই পড়তো খালি, হঠাৎ করে দেখবেন শয়তানি বই পড়া শুরু হয়েছে। এই আব্দুল্লাহ মসজিদে চল, তুমি যাও আমি আসতেছি। সে ওইখানে অনেক লেখাপড়ার পরে সে আবিষ্কার করছে দেয়ার ইজ নো গড। নাউজুবিল্লাহ। ওই শয়তানের শিক্ষকের পাল্লায় পড়া আগে বোরখা নিয়ে ঢুকতো, পরে বোরখা খুলছে, বোরখার পরে তো লম্বা জামা এইটারে খুলছে, এরপরে এইটা কি ওর না এটারে খুলছে, এখন চলে প্যান্ট শার্ট করে। নেককার শিক্ষকের পাল্লায় করছে। ঘুমিয়ে গেল নাকি? এই জাতীয় শিক্ষক কি এলাকায় আছে? খুব সুন্দর সুন্দর কথা বলে। আসলে সে যদি ইবলিসের আমলে জন্ম নিত, ইবলিস দায়িত্ব তারে দিয়ে বিদায় নিত। ঘরে ঘরে এই জাতীয় বিজাতীয় শিক্ষকের জন্ম হয়েছে। আর আপনার সন্তানকে আপনি কলেজে দিয়া, ইউনিভার্সিটি দিয়া, স্কুলে দিয়া এদিকে তসবিহ পড়তেছেন আর তাবলিগে যাচ্ছেন, আর শয়তান সন্তান শয়তানের পাল্লায় পড়ে তার পুরো চিন্তা চেতনা জং ধরিয়ে হারামের পথে নেতৃত্ব দিয়ে নাস্তিক হয়ে গেছে। ঠিক কিনা? এরকম উদাহরণ তো নাই। তাহলে বুঝে শুনে দেন যে আপনার ছেলে মেয়ে খাওয়ার টেবিলে বলবেন যে তুমি তো অনেকদিন ক্লাস করলা, তোমার প্রিয় শিক্ষক কে? তোমার কি প্রিয় শিক্ষক কে? আপনি তো বলবেন ওইভাবেই যেভাবে বলা বুঝতে না পারে। তুমি তো মাশাআল্লাহ নিয়মিত যাও, কলেজে যাচ্ছ, ভার্সিটিতে যাচ্ছ, তোমার প্রিয় শিক্ষককে কোন স্যার সবচেয়ে ভালো পড়ায়? তার নামটা টুকে নেন, এরপরে একদিন যান, গিয়ে খোঁজ নেন ইনি কোন তরিকা, ইনি কি দাঁড়াইয়ে চেইন খোলে নাকি বসে, মুয়াজ্জিন ডাক দিলে মসজিদে যায় নাকি বিড়ি টান দিয়ার কয় শালার পর শালারা মরেও না, দেশটা মৌলবাদীতে ভরে গেল। আসেনি? আছে। শুধু জাহাঙ্গীরনগরে, ঢাকা আর আমি যেখানে পড়াই শাহজালাল, এটা বাদে সব জায়গায় আছে। যারা ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতেছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। আপনার সন্তান আগুনে ঝাঁপ দিচ্ছে, আপনি দৌড়াচ্ছেন, বিচ্ছু আসছে বাঁচাচ্ছে, আপনার দাওয়ের কাছে কাছে দৌড়ে ধরে আসেন, আরে ভাই এখানে হাত কাটবে, এখানে পায়ে ব্যথা পাবে, চোখে ব্যথা পাবে, হাত পুড়ে যাবে, এই জন্য পাগল। আর ওই সন্তান ওই টিচারের পাল্লায় পড়ে জাহান্নামের উচ্চ জায়গায় চলে যাচ্ছে, আপনার কোনো অনুভূতি নাই। আসলে আপনি মুসলমান কিন্তু চেতনাহীন মুসলমান। তাহলে 2 নম্বরে নষ্ট করে কে? কে? 3 নম্বরে নেতা কে? বলবো না শেষ করবো? আহা, আমার ভবিষ্যতে যদি মাহফিলে আলী ভাই 11টায় উঠাবেন কিন্তু, হ্যাঁ 11টার আগে মোটেও উঠাবেন না, যেন আমি শূন্য ময়দানে চিল্লাইতে পারি। না, আমি আগে চুক্তি করতাম 9:30, চুক্তিটা এখানেও ছিল, বন্ধু বান্ধবের জন্য কিছু ছাড় আছে না। মনে করেন এইটা দোকানে কিনতে যাবেন 17,000 টাকা, বন্ধুর কাছ থেকে 500 টাকা, 9:30, 9টায় উঠেবেন, 9:30টার ভিতরে, ঠিক আছে? উঠাইতে উঠাইতে 10টা বইতে ওরা লাস্ট নিয়ে আসছিল, কই আরে সাহস পায় না। কিন্তু এটা ভালো, আপনার জানাজা আপনার ছেলে পড়তেছে, হিন্দু ধর্মে এটা খুব গুরুত্ব দেয়। আমার সন্তান আমার মুখে আগুন দেবে, হিন্দু ধর্মে এটা খুব গুরুত্ব দেয়, আর আমরা এটা গুরুত্ব দিই না। আরেকজন আল্লাহু আকবার, এই নিজের সন্তানের কান্না আরেকজনের দিয়ে ভাড়াটিয়া দিয়ে হয় না, এইগুলাই কাজের কাজ। যদিও সময় পায় না, ফ্রি বক্তা একটু বেশি হয়ে গেছে, পয়সা দেওয়া লাগলে আবার এত বক্তা থাকতো না।
না, আমার তো সামান্য একটু দুঃখ লাগা উচিত। অবশ্য সমস্যা নেই, বিমান ভাড়া তারা দিছে, আমার অসুবিধা আছে, আমার গাড়ির তেল আমি করছি, এটা সমস্যা নেই। মূল খরচাটা তারাই দিয়ে দিচ্ছে। আমার দুঃখ হলো আমি নিয়ত করে আসছিলাম আলোচনা করব, এখন যখন শ্বশুরবাড়ি আসার পরে শ্বশুর দেখি আস্তে ব্যাগ নিয়ে ওঠে, ফয়জুল যাই, আব্বা কই যান? তাবলিগে। তো বোঝা যায় যে আমি আসার পরে শ্বশুরে খুশি না। আসছিলাম তো তাই নাকি? 3 নম্বরে নষ্ট করে কে? এইটা খুব ভালো জিনিস। ইন্না তা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। এইটা বলবে কোন দিন জানেন? আগুন যখন জ্বালাবে, চেহারাটা একবার এই পাশ একবার এই পাশ, আগুন দিয়া কি করবে? কি শান্তি, ওরে শান্তি রে। গ্রিল খাবো, গ্রিল। প্রথম যখন বের হয় বাচ্চারা জিজ্ঞেস করতো গ্রিল খাবো, না কিনে দিলে কি রাগ। গ্রিলের চেহারা দেখেন, ওইটা হবে জাহান্নামের শাস্তির প্রথম অংশ। ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন-নার, যেই দিন চেহারাটা আল্লাহ পাক আগুন দিয়ে জ্বালাই দিবে। কে দিবে? কে দিবে? খুশি হয়ে, খুশি হয়ে চান্দু রে। ওই সময় চিৎকার করে বলবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। আয় আল্লাহ পাক, তোমার গোলামি করি নাই, নেতার গোলাম ছিলাম আমরা। নেতার এই নেতা আমার হিদায়াতের পথ থেকে বিমুখ করে দিয়েছে। ছোটবেলায় কোরআন জানতাম, সে কোরআন থেকে আমার দূরে সরাই দিয়েছে। আমি মাহফিলে যেতাম, মাহফিল বন্ধ করে দিয়েছে। আলেমদের ভালোবাসতাম, আলেমদের বিরুদ্ধে মামলাও দিয়েছে। এই আলেমরা কোরআনের কথা বলে, এই জন্য স্লোগান দিয়েছি যেন ফাঁসির রশিতে ঝুলে যায়। এই আলেমরা কোরআনের পক্ষে আছে, এই জন্য শাহবাগে স্লোগান দিয়েছি আলেমদের রক্ত চাই। এই রক্ত নিতে 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 শাপলা চক্রে রঞ্জিত করে দিয়েছি। শুধু নেতার কথা শুনেছি কিনা? ও নেতা, ফাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। তোমার কথা শুনে দুনিয়ায় লগি বইঠে নিয়েছিলাম, তুমি বলেছো যেমন করেছি তেমন। তোমার কথায় মরা লাশের উপরে উঠেও নাচানাচি করেছিলাম। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। তোমার কথা শুনে যত আকাম করেছি, আল্লাহর আযাব গজবে তো ধরা পড়ে গিয়েছি। তুমি কি পারো আজকে আমার জাহান্নামের আযাব থেকে একটু বাঁচাতে পারো? নেতা জবাব দিবে, লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। আল্লাহ যদি হেদায়েত দিত, তুইও পারতি আমিও পারতাম। সাওয়াউন আলাইনা আযাজনা আম সাবারনা মা লানা মিন নাযীর। আজকে গালাগালি করো আর চিল্লাচিল্লি করো, তোর যা গতি আমারও সেই গতি। আয় দুইজনে বসে কাঁদতে থাকি। তাফসীরের ভিতরে আসছে দুইজনে কান্নাকাটি শুরু করে দিবে। কিসের কান্না? আল্লাহ তাকায় না, কাঁদতে কাঁদতে চোখের পানিতে নদী হয়ে যাবে। নদী, চোখের পানিতে নদী হয়ে যাবে, চোখের পানিতে নদী হয়ে যাবে। ফেরেশতাও তাকায় দেখবে না, আল্লাহও তাকায় দেখবে না। এবার দুইজনে ঝগড়া করবে আর বলবে তোমার জন্যই আমার এই পরিণতি হয়েছে, তুমি বাঁচাইতে পারবে না তো তোমার দলে নীলা কেন? নেতা উত্তর দিবে, সমস্যা কি? আমি কি বলছিলাম? আমি তো বলি নাই জান্নাত দেব, আমার দলে তো জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয় নাই।
আমি তো বলি নাই মসজিদে নেব, আমার দলের যারা করতো তাদের মসজিদ বাধ্যতামূলক ছিল না। আমি তো বলি নাই কোরআনের মাহফিল করব, কারণ আমার দলে কোরআন ওয়ালাদের সবচেয়ে বেশি অপছন্দ করতো, ঠিক কিনা? আমি তো বলি নাই জান্নাত দিয়ে দেব, আমি শুধু মঞ্চে দাঁড়িয়ে বলেছিলাম ইল্লা আনদাউতুকুম ফাস্তাজাবতুম লি। আমি শুধু মঞ্চে দাঁড়িয়ে বলেছিলাম ভাইয়ের আমার, বোনের আমার চলে যদি তুমি যোগ দাও, দেশটা স্বর্ণ দিয়ে বাঁধাই দেব, রাস্তাঘাট করে দেব, ঘরে ঘরে বিদ্যুৎ দেব, মুক্তিযোদ্ধা ভাতা দেব। তুই তো একটা মুক্তিযোদ্ধা ছিল না, তাও তো তোর যোদ্ধা বাবাই জাল সার্টিফিকেট দিয়ে চাকরি দিয়েছিলাম। কথা তো ঠিক। তোর সন্তানের অযোগ্য ছিল, তার যোগ্য বানায় চাকরি দিয়েছি। প্রতিবন্ধী সন্তান, তাও পুলিশ বানাইয়া দিছি, তাও দিছি। রেশন ফ্রি দিয়েছি, চলার জন্য পয়সা দিয়েছি, খাওয়ার জন্য মাদক দিয়েছি, সঙ্গী হিসেবে নারীও দিয়েছি। দুনিয়ার জন্য রাজনীতি করতাম, দুনিয়ায় দিয়ে দিয়েছি। আমার চান্দু গালি দিয়ে লাভ নাই। গালি যদি দিতেই হয় নিজেরে নিজে গালি দে, নিজেরে নিজে গালি দে। কোরআন নিয়ে যারা থাকছে কেন শোনো নাই? কবরের কথা বলেছে কেন শোনো নাই? জাহান্নামের ভয় দেখাইছে কেন শোনো নাই? দুনিয়ার লোভ ছাড়তে পারো নাই বলে তুই আমার সঙ্গী ছিলি। আজকে আমার যে গতি, পুরো সেই গতি। তখন জালিমরা একবার এই হাত আর একবার এই হাত কামড়াবে। তাফসীরের ভিতর আছে পুরা শরীরের গোশতগুলো নিজের গোশত নিজে কামড়ায় ছিঁড়ে ফেলবে আর বলবে আল্লাহ ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলীলা লাকাদ আদাল্লানি আনিল যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আর জোরে বলেন আল্লাহ। এই কপাল পোড়া মানুষ কত প্রয়োজন চাউল, গোশতের চেয়ে চাউলের দাম সস্তা, স্বর্ণের চেয়ে চাউলের দাম সস্তা। দুনিয়ার মানুষের যত প্রয়োজন সব বেশি, যার যত বেশি প্রয়োজন আল্লাহ সেইটা তত বেশি সস্তা করে দিয়েছে। গুণ কত নিয়ামত দিয়ে আল্লাহ জীবনকে পূর্ণ করে দিয়েছে। এই নাফরমান তোর রবের কোন দান দেওয়ার স্বীকার করবি? এই চোখটা এত সুন্দর করলো, এর ভিতরে লেন্স আছে, পাওয়ার আছে, জ্ঞানটা দিয়েছে আল্লাহ। অসুস্থ হয়েছে ডাক্তারের জ্ঞান দিয়েছে আল্লাহ, অস্ত্রোপচারের সিস্টেম দিয়েছে আল্লাহ, ডাক্তারের ঔষধ দিয়েছে আল্লাহ, ডাক্তারি বুদ্ধি দিয়েছে আল্লাহ, কানের সমস্যা আল্লাহ, পেটের সমস্যা আল্লাহ, লিভারের সমস্যা আল্লাহ, সব কিছু আল্লাহ করে দিল। আর গুণগান গাও তুমি জাতির আব্বা শেখ হাসিনা আর বঙ্গবন্ধুর, ঠিক কিনা? আরে আল্লাহর কসম করে বলি কিয়ামতের ময়দানে হাত কামড়াবে আর বলবে আহারে হায় হায় হায়, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ও আমি কেন নবীর দলে ছিলাম না? ওই লোকটারে কেন বন্ধু বানাইলাম? ওটা তোমার নষ্ট করে দিয়েছে। লাকাদ আদাল্লানি আনিল যিকরি বা'দা ইয জাআনি। আগে আমি কোরআন তেলাওয়াত করতাম, ওর পাল্লায় পড়ে তো কোরআন তেলাওয়াত হারাইছি। কত মাহফিলে যেতাম, চোখের পানি ফেলতাম, আল্লাহর কাছে কাঁদতাম, আমি তো সেটাও হারিয়ে ফেলেছি। আমি তো ইসলাম থেকে দূরে সরে গিয়েছি, আলেমদের নামে মামলা দিয়েছি, আলেমদের ফাঁসি চাইছি, আলেমদের কষ্ট দিয়েছি, বাড়ি ছাড়া করেছি, বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছি, মামলার পরে হামলা করেছি, দোকানটা বন্ধ করে দিয়েছি, বাড়ি ছাড়া করেছি, মেয়েটারে বিয়ে দিতে দেই নাই, বউর হাতের খাবার খেতে দেই নাই, কারাগারে রাখতে বাধ্য করেছি। কেন করলাম? কেন করলাম?
কেন করলাম? আল্লাহর কথা কেন শুনি নাই? রাসূলের কথা কেন শুনি নাই? ও বন্ধু, কান্দে কিন্তু কাজ হবে না, হবে না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ও আমার যদি আজকে বিচার না হতো, 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 ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার যদি আজকে হিসাব আল্লাহ না নিত, আল্লাহ যদি হিসাব না নিত, আল্লাহ যদি হিসাব না নিত, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায়াতকালে যদি বুঝতাম আল্লাহ কে সান্দুরে তুই কাইন্দা কাজ হবে না। আজ মরলে কাল 2 দিন বন্ধু, জানো না প্রাণ বন্ধু রে, আজ মরলে কাল 2 দিন তুমি জানো না। মরার পরে সবে লাগবে, বুঝেও কেন বুঝো না দরদি, আজ মরলে কাল 2 দিন তুমি জানো না। আফসোস ওই দিন করে লাভ নাই। আল্লাহ কলবের ওরে ধরে বান আগে বান গেল, ফায়াউমাইযিল্লা ইউআযিবু আযাবাহু, আল্লাহ তোরে এমন শাস্তি দেব, তুই এখন কান্দো, এমন শাস্তি দেব যে শাস্তির কথা কেউ দুনিয়ায় কল্পনা করতে পারে নাই, পারে নাই। এমন শাস্তি দেব, শাস্তির কথা কেউ ভাবতেও পারে নাই, পারে নাই। এমন শাস্তি দেব তোরে, পারে নাই। আফসোস করে কাজ হবে না। আল্লাহ করে বাইন্দে বলা, তাড়াতাড়ি বালাকে। ও আল্লাহ কি দিয়ে বাঁধবো? রাসূল বলেন, আসমানে যদি একটা শিকল থাকে, জমিনে যদি সেই শিকলের মুখ থাকে, 40 বছর যাবত যদি সেই শিকলটা নামতে থাকে, শিকলটার ওজন কতটুকু হতে পারে? 3-4 কেজি, 300-400 কেজি। ও বন্ধু, জাহান্নামীর গড়ি হবে 450 কিলোমিটার। ওই শিকল দিয়ে বাঁধবে 70টা ডান্ডা বেরি। বলবেন না, এই অর্ডার দেওয়ার সাথে সাথে 6000 ফেরেশতা দৌড়মার করে ধরার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। কাঙ্গালের কথা বাসি হইলে ফলে। ও দাদা, কই যাও? কোন দলে যাও? তোমার দলের নেতা আল্লাহ শিখাই দিছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ। এই আল্লাহর কাছে ফেরত আসবি, চিন্তা আছে, তাইলে নেতা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু 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 লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা। কবে আসবি তার চিন্তা, মুহাম্মদ রে মানবি। কিয়ামতের ময়দানে মুহাম্মদকে মানতেই হবে দুনিয়ায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ছাড়বে না। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যেদিন হাজির করব, ওই দিনের নেতারে ডাক দেব, ও নেতা, ওয়াজিনা বিকা শাহীদান আলা হাউলা। ও মুহাম্মদ, তুমি আসো, সাক্ষী দাও তোমার উম্মত কোনটা কোনটা, জান্নাত দিয়ে দেব। জোরে কোন না, কি দিবে? কি দিবে? কি দিবে? ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। দাঁড়াও, কিয়ামতের ময়দানে দাঁড়াও, নেতার পিছনে দাঁড়াও, নেতার পিছনে দাঁড়াও, নেতার পিছনে দাঁড়াও। তোমার নেতাকে এরশাদ, দাঁড়াও, এরশাদের অনুসারে। তোমার নেতাকে কালমার, দাঁড়াও। তোমার নেতাকে বঙ্গবন্ধু, দাঁড়াও। ইয়ামা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সুবহানাল্লাহ। যেভাবে সুবহানাল্লাহ কইছে, ওর ইন্না লিল্লাহি ভালো। ঘুম বেশি এসে গেছে, তাহলে 11টার সামনে শুরু করবো। হ্যাঁ, ঘুম আসে খালি
নেতার আদর্শের উপরে জান্নাত নির্ভরশীল। আমার সবাই সেই দিন একজন নেতাই পারবে সুপারিশ করতে, মুহাম্মদ একজনেই। আল্লাহরে বলবে, আল্লাহ আসেন বিচার করেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিবে, আল্লাহ পাক আর সে আজিম থেকে মেঘের উপরে উঠবে, মেঘ নেমে কিয়ামতের ময়দানে আসবে। সেই নেতার নাম কি? তার কথা শুনলে খালি হাত কামড়াইতে, হ্যাঁ হকি স্টিক দিয়ে ওরে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেয়। মোহাম্মদের নামে স্লোগান দেয়, আমার নেতার নামে স্লোগান দেয় না। এত বড় সাহস! এইটাই তো হয়েছে। সিলেট আইসেন, চা খাওয়াবো। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি নিয়ত করেই বের হয়েছে আজকে স্লোগান দেওয়া হবে না, যেহেতু আমার আগে স্লোগান পর্ব শেষ হয়েছে, আমি আর দেওয়া হবে না। কথা একই বলবো, স্লোগান ছাড়া, যেন মানুষ বুঝতে পারে কি ঠিকের যে আলামত। এখন তো সেই মুস্তাক ভাই জুজুরে লাগতো, কথা একটা মনে পড়ছে, কই লাইতাম। এদেরই লাগে, কারণ কি এরা রসায়ে কষায়ে কথা বলে, তো পরে কি বলে না বলে জানি না, কিন্তু কথা একটা মনে পড়ছে, কয়ে লাইতাম, এইটা বলে, এইটা ঠিক আছে। তাফসীরের ময়দানটা কৌতুকের ময়দান হয়ে গেছে, গানের ময়দান হয়ে গেছে, কিচ্ছার ময়দান হয়ে গেছে, চুটকির ময়দান হয়ে গেছে। এই জন্য এই ময়দানে একজনকেই মানাইতো আল্লামা দেলোয়ার হোসেন সাইয়্যিদ। সেও গেছে, এই জাতির ঘাস থেকে তাফসীরও চলে গেছে। এখন রঙ্গিলা নায়ের মাঝি আসে, একজন আইসা ডিস্কো গান গায়, উনিও মমতাজের মতো পারে, এইটা শুনাই যায়। হিসাব কি? তাফসীর হচ্ছে না, তাফসীরের নামে সার্কাস হচ্ছে না। তাফসীর হলে হৃদয়টা কাঁপবে। নেতার পিছনে কে আমাকে দাঁড়াতে হবে, এটা আমার আব্বার কথা না, কার? কার? একজন নেতার সুপারিশ করতে পারবে, দ্বিতীয় কোন নেতা না। আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা, ঈসা, কেউ না, একজন। তার হাতে জান্নাতের চাবি, তার হাতে হাউজে কাউসার, তার সুপারিশ ছাড়া কোনো সুপারিশ নাই। তার আগে কেউ জান্নাতে নাই, সুবহানাল্লাহ। তারে বাদ দিয়ে উনি চুরুটালারে নেতা বানায়। ওরে বাসরে, ভাবছিলাম যে তোমরা যাই খাইলে ঘুমাই গেছো, আসছো না? তোমরা যে আসছো এটার বলা লাগে, টের পেয়ে গেছি এমনিতেই। কথা বুঝা যায়? দুনিয়ার নেতার সাথে আখেরাতে কাজে লাগে। ও ভাই, আমার এই 16 বছরের অভিজ্ঞতায় আমি বলি, বিএনপি কোনোদিন, আওয়ামী লীগ কোনোদিন বিএনপির জন্য সুপারিশ করে না। কি মনে হয়? জামাতের জন্য করছে? কারণ কি? বিরোধী দলের জন্য কোন সরকারি দল সুপারিশ করে না। কিয়ামতের দিন সরকারি দল হবে মুহাম্মদ, আর সবগুলো ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, ঠিক কিনা? ওদের সব টার্গেট হলো ক্ষমতার মালিক জনগণ, আর ইসলামপন্থীদের টার্গেট হলো ক্ষমতার মালিক আল্লাহ। দল কয়টা? দল কয়টা? দল কয়টা? মনে থাকে যেন, ফারিকুন ফিল জান্নাত ওয়া ফারিকুন ফিস সাইর। এক দল যাবে জান্নাতে, আর এক দল যাবে জাহান্নামে। জান্নাতে যাবে নবীর দল, শহীদের দল, ইসলামপন্থী আলেমদের দল, আল কোরআনের কর্মী দল। ইসলাম নাম আছে এমন দল, ঠিক কিনা? আপনি এমন দল করেন যে দলের ভিতরে ইসলামের ইও নাই, আসেনি? সকল ক্ষমতার উৎস জনগণ। এটা হলো একটা শিরক, সরাসরি শিরক। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। জোরে একবার বলেন নাউযুবিল্লাহ। শিরক করবি আল্লাহর সাথে, জান্নাতের দুয়ার হারাম, হারাম। ক্ষমতার মালিক কে? তাইলে যারা ক্ষমতার মালিক জনগণ মনে করে, তাদের পিছনে
আর কয়কাল স্লোগান স্লোগান তো ধরবেন, দুইটা দলে বিভক্ত হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দলের কর্মীগুলোর নিয়ে যাবে, আমার মতো চক্ষু নক্ষু যাই বলবে, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার দলের কর্মী, প্রমাণ দাও। মিষ্টি কুমড়া খাইছি, লাউ খাইছি, জিলাপি খাইছি, যত ছিল সব খাইছি, মিলাদ করে শুয়ে পড়ছি, দরুদ পড়তে পড়তে ফানা ফিল্লে হয়ে গেছি, আমি আপনার দলের কর্মী। রাসূল তো খুশি হইয়া ওই সময় তারে এটা বলবে নাকি? রাসূল বলবেন কই, আমার আল্লাহ পাঠিয়েছেন লিউযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় না, মুশরিকরা চায় না, আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য এসেছিলাম। এই জন্য আমি রক্ত দিয়েছি আল্লাহর জন্য, ইসলামের জন্য। আমি মার খেয়েছি ইসলামের জন্য, আমি কারাগারে গিয়েছি ইসলামের জন্য, মৃত্যুদণ্ডের আসামি হয়েছি ইসলামের জন্য, আমি দেশ ছেড়েছি ইসলামের জন্য, আমি তরবারি ধরেছি ইসলামের জন্য, আমি 29টা যুদ্ধে অংশ নিয়েছি ইসলামের জন্য। কথা বলেন, যার জীবনে ইসলামের কথা বলেছেন জেল নাই, 1 নম্বর বাতিল, জুলুম নাই, 2 নম্বর বাতিল, দেশ ছাড়া নাই, 3 নম্বর বাতিল। যার জীবনে দেশ ছাড়া নাই, জেল নাই, জুলুম নাই, যার জীবনে কষ্ট করে রাস্তায় দিন কায়েমে নামেন নাই, আল্লাহর কসম করে বলি এরা ইসলামের নাম নিয়ে মুনাফিকি করেছে। ইসলাম কোনোদিন এই জাতীয় সুবিধা বাদকে পছন্দ করে না, ঠিক কিনা? রাসূলের আন্দোলনের কর্মী হতে গেলেই জেল, জুলুম, দেশ ছাড়া, ফাঁসি, এর কোনো একটা না একটা থাকতেই হবে। আল্লাহ ইসলাম ইসলাম বলি, আমার জন্য রিলিফ ফ্রি, পাহারাদার পাঠাই দেয়, র্যাব, পুলিশ, আর্মি, যৌথ বাহিনী, মেডিকেল টিম, ওয়াসা, এত দেয়। আর একজনেই আশুলিয়ার কোনায় নারায় তাকবীর বললে চতুর্মুখী হামলা একসাথে শুরু হয়। সুবিধাবাদ কোনোদিন ইসলাম না। ইসলাম টিকে থাকে দিনের বিজয়ের ভিতর দিয়ে, দিনের বিজয়ের কারিগরেরা বাতিলের হাতে নির্যাতিত না হওয়া পর্যন্ত সেই দিন কোনোদিন পূর্ণ দিনে পরিণত হয় না, ঠিক না? এই জন্য ইসলাম ইসলাম বলেন যারা খুব সুখের ভিতরে ইসলামের স্বপ্ন দেখেন, অত সোজা না। রাসূল কয়েকবার মার খেয়েছে। আপনি কি করছেন? তসবিহ নিয়ে মসজিদে ঢুকছেন, ওই যে ঢুকছেন, লাগলে বাংলাদেশ থেকে ইরান পর্যন্ত যাবেন, মসজিদ থেকে বের হবেন। রাসূল লড়াই করে রাজপথে বাতিলের বিরুদ্ধে, মাই খায় সব দিক থেকে, কথা কয় না। আপনার এত সুখের ইসলাম আসলো কোথা থেকে? ইসলাম আপনি আবিষ্কার করবেন না রাসূলের জীবনী থেকে নিবেন? সাহাবী দেখান তো, একজন সাহাবী দেখান তো মসজিদে ঘুমাই জীবন পার করছে। আরে ভাই 100 সাহাবী পরনে একটা কাপড়ে একটা চাদর, ঠান্ডার ভিতরেও 3 দিন 4 দিনও খাবার নাই। রাসূল বলছে যুদ্ধের জন্য রেডি হও। ওই হাঁটতে পারে না, চলতে পারে না, কিন্তু তরবারি নিয়ে বেরিয়ে গেছে। ও কিসের ইতিহাস পড়ে? বুজুর্গের ইতিহাস বাদ দেয়। খানকায় ঢুকছে তো ঢুকছে, ফানা ফিল্ল হয়ে যাইতেছে জিকির করিয়া। স্যান্ডেল দিয়ে পীর সাহেব সহ সবাই ধুলান দরকার, কারণ ওরা জিকির না, ওরা বজ্জাতি। এইগুলো করে ইসলামকে সন্ন্যাসী বানিয়ে দিচ্ছে, ঠিক কিনা? সত্যিকারের পীর যারা, তারা এই সমস্ত ভণ্ডামিতে বিশ্বাস করে না। জিকিরের নামে যত অরাজকতা চলতেছে এই দেশে, ইসলামটাকে বিকৃত করে ফেলেছে। সারা পৃথিবীতে মুসলমানরা হাসির পাত্রে পরিণত হয়ে গেছে। এক একটা পীরের দরবার, ওরস শরীফের নামে মহা নষ্টামি, লুচ্চামি, বজ্জাতি, বেহায়া বানানোর উৎসব শুরু হয়েছে। এগুলো কি পীর না শয়তান? তুমি রাসূলকে চিনো নাই মিয়া? রাসূলকে চিনো নাই? 53 বছর বয়সে দেশ ছাড়ছে, 29টা যুদ্ধে নিজে গেছে, সারা জীবন লড়াই করেছে। রাসূলের কত শত সাহাবী শহীদ হয়ে গেছে। তো তুমি ইসলাম ইসলাম করো, শাহাদাত নাই কেন? যে দলে হক, সে দলে রক্ত, সে দলে শাহাদাত থাকতেই। আপনি হক বুঝেন নাই? কোরআনের পৃষ্ঠা খোলেন, আল্লাহকে পরীক্ষা করবে। সুবহানাল্লাহ। আরে জোরে কর না।
অবশ্যই পরীক্ষা করব বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আর 7-8 মিনিট আলোচনা করব, ধৈর্য ধরেন, মোনাজাত করে যাবেন ইনশাআল্লাহ। পয়সা পাতি দেওয়া লাগবে না, যে শেষে আবার পয়সা চাই কিনা। 7-8 মিনিট বসেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই পরীক্ষা করব ভয় দিয়া। ভয় 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 আল্লাহর জন্য, ইসলামের জন্য ভয়। 16টা বছর ইসলামপন্থীরা কত কষ্ট করছে। আমি যে একজনের কাছ থেকে গাড়ি কিনেছি, 40টা মামলার আসামি, বাড়িটা বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। 40টা মামলার আসামি, একজন কমিশনার ছিল। আচ্ছা ঠিক আছে, আপনি আসামি, আপনি ভিন্ন রাজনীতি করেন, বাড়ি ভাঙবা কেন? তুমি ভাবছো জনগণের বাড়ি, আল্লাহ তোমার বাপের বাড়ি ভেঙে শেষ করে দিচ্ছে। তুমি হুজুরকে গলায় দড়ি দিছো না, আল্লাহ তোমার মরা বাপের গলায় দড়ি দেওয়াছে। যেন আল্লাহর সামনে বাড়াবাড়ি করি না। আল্লাহ সব সহ্য করে না, আল্লাহ তামাশা দেখে, শেষ পর্যন্ত আল্লাহ তার গুটি চাইলে ধ্বংস করে দেয়। কেউ যায় না, তুমি গেছো, বংশ সহ গেছো, সারা পৃথিবীর ইতিহাস এটা। যত নাচান নাচাইছো, সে আলেমের চোখের পানি দিয়া শেষ করছে, শেষ করে ফেলছে। স্বপ্ন দেখে লাভ নাই, আর না, আর না। এই জাতি যদি বেঁচে থাকে, এই বাচ্চা কাচ্চা বেঁচে থাকলেও আর না। আমরা না হয়ে গেলাম, এগুলো কি ছাড়বে নাকি? 6 বছরের বাচ্চা গর্ভবতী নারীর কাছে জালিমের পরাজয় হয়েছে। গর্ভবতী নারী, দুধের শিশু, এগুলো নিয়ে রাস্তায় আসছে। এখানে জামাত বিএনপির চাইরানা দায়িত্ব নাই, সব দায়িত্ব আল্লাহ দিয়েছে দুর্বলের হাতে। এইটাই ইসলাম, এইটাই ইসলাম। আপনি বুঝেন নাই, তাই ফেরাউনকে মারার জন্য আল্লাহ সৈনিক পাঠায় নাই, পানি দিয়ে চুবাইয়ে শেষ করছে। নমরুদে মারার জন্য আল্লাহ কেউরে পাঠায় নাই, জুতার বাড়ি দিয়ে একটা মশা দিয়ে শেষ করছে। আব্রাহারে মারার জন্য আল্লাহ কোনো সৈনিক পাঠায় নাই, ছোট্ট বাকির ছোট্ট ভাইয়ের ছোট্ট দানা দিয়ে শেষ করে দিয়েছে। এইভাবে পৃথিবীর ইতিহাস, যারা যত বড় জালিম, তাদের মৃত্যু তত তুচ্ছ বিষয়ের ভিতর দিয়ে ঘটে। আল্লাহ লীলা বোঝে নাই, চ্যাং চ্যাং করে লাফার মনে করছে পুরো দুনিয়া আমার। আসলে ঠাকুর তোমার কিছুই না। তুমি যে বড় বড় কাজ করেছ, ইয়ামিনের লাশ যতদিন এই জমিনে থাকবে, আল্লাহর কসম, এই জমিন তোমার জন্য হারাম হয়ে গেছে, হারাম হয়ে গেছে, হারাম হয়ে গেছে। ইয়ামিনের লক্ষ শহীদের খাতিয়া আজকে বাংলাদেশের পাহারা, ঠিক না? রাসূলের কাছ থেকে আদর্শ নিতে হবে। ঘরে বসে তাহাজ্জুদ পড়া জান্নাত হবে না, কারণ রাসূলের চেয়ে বেশি কেউ তাহাজ্জুদ করে না। ঘরে বসে জিকির করে জান্নাত হবে না, কারণ জিকিরের তারবিয়ত শিখিয়েছে আমার নবীজি, সাহাবীরা, ঠিক না? আর এই দিনের পথে যোদ্ধা এমন কোন সাহাবী নাই, অন্তত তার একটা তরবারি নাই বা তীর ধনুক নাই, একটা সাহাবী পাবেন না। আপনার ঘরে তসবি ঢুকাইয়া তরবারি গেল কই? শাহজালাল রহমতুল্লাহ তরবারি নিয়ে এসেছে দেশে। ইসলাম ছিল সেই তরবারি, তুলের বাতিলের কথা বলে নাই। তালেবানরা আজকে পাংখা লড়েছে জালিমের বিরুদ্ধে। তালেবানদের ইমানি শক্তির কারণে সারা পৃথিবীর বড় শক্তিগুলো দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, ঠিক না? আমার তো মনে হয় বাংলাদেশে যে অবস্থান, ভৌগোলিক অবস্থানের ভিতরে আছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ছোটবেলা থেকে এখন সামরিক ট্রেনিং দেওয়া দরকার। কারণ ফিলিস্তিনের 4 বছর সুবিধাবাদ মুসলমানরা থাকার পরেও আমার মুসলিম নরনারী ইমানদার ভাই বোনের রক্ত 44,000 পার হয়ে গেছে। তোমার জন্য কে আছে? ওই একজন। তিনি বলছেন আল্লাহর উপরে ভরসা করার আগে প্রস্তুতি নাও, উঠকে বাঁধো, ভরসা করো। আমাদের কোনো ট্রেনিং নাই, কোনো ট্রেনিং নাই, কোনো ট্রেনিং নাই। 8% যারা আজকে তারা বাংলাদেশে মাস্তানি করে, আর 90%, 88% যারা আজকে তসবি নিয়ে মসজিদে ঢুকে জালিমদের ক্ষমতায় বসিয়ে জালিমদের স্বৈরাচারী সাথীদেরকে আজকে ইসলামের নাম দিয়ে আমার মুসলমান ভাইয়ের রক্ত নিয়ে চিনিমিনি খেলতে দিচ্ছে, ঠিক কিনা? তোমাদের এই মুসলমানিত্বকে আমি ধিক্কার জানাই। যেই মুসলমানের চেতনা বদরের চেতনা লালন করে না, ওটা মুসলমান হতে পারে, মুনাফিক মুসলমান মুসলমান নয়, ঠিক কিনা?
আমি সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করে আসছি, আর চাচা কাঁদতেছে আর বলছে আমার ভাতিজা, আমার ভাতিজা এত ন্যাক্কার একটা ছেলে ছিল, এত চরিত্রবান একটা ছেলে ছিল, এত আদর্শিক একটা ছেলে ছিল, বলে আর কাঁদতেছে মাস্টার ভিতরে বসে। আমার এই ভাতিজারে যেদিন শেষ বিদায় দেই 2 দিন আগে আমার ছেলের সাথে আসছিল, চাচা দোয়া করে যাইতেছি। আমি তো ওই দিন বুঝি নাই যে আমার কাছ থেকে শেষ বিদায় নিচ্ছে, এরকমের মায়া ভরা ডাকছে দেয় নাই। আমি তখন বনের ভিতরে কাজ করতেছিলাম, আমি বলছি বাবা তুই যা, আমি আসতেছি। আমার ছেলে আর আমার ভাতিজা গেল, দুইজনে ওকালতি করে। সংবাদটা আমার ছেলে দিয়েছে যে আব্বা ভাইয়া আর দুনিয়াতে নাই। কি হয়েছে? এই ঘটনা। কি আমরা উস্কানি দেই না সাম্প্রদায়িক, ইসলাম এটা দেয় না, ইসলাম দেয় না। আমরা সহনশীলতায় বিশ্বাস করি, আমাদের সহনশীলতাকে যে দুর্বলতা মনে করে সে ভুল করবে। কারণ আমরা হারিয়ে এসেছি 313 জন, 17 জন 1000 স্বৈরাচার যোদ্ধাকে। আমরা 3000 হারিয়েছি 10,000-কে। আমরা 20,000 হারিয়েছি 3 লক্ষকে। আমরা সেই মুসলমান জাতি, আমরা গাজী শরীয়তুল্লাহ জাতি, হাজী শরীয়তুল্লাহ জাতি, বীর তেজুমেরের জাতি, সালাউদ্দিন আইয়ুবীর জাতি, আমরা মুহাম্মাদের উম্মত। আমরা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না। তাইলে নেতা হতে হবে কোরআন থেকে নির্বাচিত। সুবহানাল্লাহ। ঠুন্ডা মুন্ডা নেতা কাছে দিবে না। আর নেতা যেমন করছেন আপনি তেমন করেন। নেতার জীবনে হারাম খাওয়ার রেকর্ড আছে, আপনি হারাম খান কেন? আত্মীয় ঠকানোর রেকর্ড আছে, আত্মীয় ঠকান কেন? নেতা মসজিদের ইমাম, তিনি সমাজের ইমাম, তিনি রাষ্ট্রের ইমাম। সুবহানাল্লাহ। একজন ইমাম রাখার আগে 1000 টিপি করে, আর রাষ্ট্রের ইমাম বানানোর সময় যারে তারে ভোট দেয়। আপনার ইমান আসেনি মিয়া? পেঁয়াজের দাম দিয়েও আপনি ইমান চিনেন নাই। এই দোকান বাসে, ওই দোকান বাসে, এই দোকান বাসে, একটা পচা পেঁয়াজ দিয়ে থাপ্পড় দিয়া ওরে ভুটানি একটা তো দিছি 1.5 কেজির ভিতরে। তুই দিলি কে? যে পেঁয়াজ বাটা দেওয়ার পরে মিশে যাবে পানির সাথে, একবেলা খাওয়ার পরে হারাই যাবে, সে পেঁয়াজ নিয়ে আপনার যত দরদ, নেতা নির্বাচনে আপনার সেই দরদ নাই। তখন আপনি জালিম, চুরুট খাওয়া, বিড়ি খাওয়া, নাপাক, মদখোর, ঘুষখোর, নারীখোর, হারাম, দুর্নীতিবাজের নেতা বানান। আসলে ইমানদার হয়ে বেঈমানের নেতা কেমনে বানান? কারণ আপনি যেমন নেতাও তেমন। আপনি টুপি পরছেন কিন্তু ইমানে ঠিক নাই। তাইলে নষ্ট করে 3 নম্বরে কে? ভুলে গেছে রে, কে? নেতা নিতে হবে কোরআন থেকে সুন্নাহ, এবং কোরআন সুন্নাহ নির্দেশিত নেতা একজনই, মুহাম্মদ। মুসা আলাইহিস সালাম নেতা ছিলেন কিন্তু আমার না, ঈসা আলাইহিস সালাম আমার না, ইব্রাহিম আলাইহিস সালাম আমার না। আমার জন্য শেষ নবী মুহাম্মদ ইমামুল মুত্তাকিন, ইমামুল মুত্তাকিন, মুত্তাকিনদের নেতা। সুবহানাল্লাহ। উনি দুনিয়ায় না বন্ধু, উনি আখিরাতে। এ মাইরের দাগ আসেনি কা আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কত মাইর খেয়েছি দেখেন না। আর কি আছে? এই যে ঝাঁঝরা হয়ে গেছে শরীর ইসলামের জন্য। সুবহানাল্লাহ। সোজা ধাক্কা দিয়ে দিয়া জান্নাতে। সুবহানাল্লাহ। ওয়াসিফাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা। জান্নাতীদের ধাক্কা দিয়ে দিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে, আর জান্নাত জান্নাতীকে নেওয়ার জন্য আগাই আসতে থাকবে। সুবহানাল্লাহ। ওয়াসিফাল লাযীনা কাফারু ইলা জাহান্নাম সুমারা। কুফরি করে করে যার জীবন কেটে গেল, ধাক্কা দিয়ে তার জাহান্নামে নিয়ে যাওয়া হবে। জাহান্নামে নিয়ে যাবে আর বলবে, কি রে জাহান্নামে কেন আসলি? আলাম ইয়াতিকুম নাযীর, তোরে কেউ সাবধান করে নাই, ভয় দেখায় নাই? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি
দালালিল কাবীর। ওই চান্দু জাহান্নামে যাও কা, কেউ সাবধান করে না তো, করছিল মানি নাই, মনে করছি আল্লাহ কিছু নাজিল করে নাই, এখন কেমন মনে হয়, কি কি বুঝো? وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। জোরে বলেন আল্লাহু আকবার। ওই সময় আফসোস করে বলে হারে 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 হারে, যদি শুনতাম মানতাম জাহান্নামে তো জ্বলা লাগতো না, লাগতো না। ওই সময় কান্দার আগে এখন কান্দে, এখন কানলে গুনাহ মাফ, ওই সময় কান্দে পার পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। জোরে বলেন, আরেকটু জোরে। তাহলে শিক্ষা কি হলো? 1 নম্বরে সন্তানকে নষ্ট করে, 2 নম্বর, 3 নম্বর, এই পর্যন্ত আরো 2টা আছে, বলবেন না? আরো আছে। আর ঠিক আছে, দেখেন না, দলে দলে যোগ দিন, দলে দলে বিদায় নিন। সবাই বসেন, রাত্র অনেক হয়ে